আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সিলের মধ্যে এরকম লেখা বা সিগনেচার থাকলে সেটাকে বাদ রেখে শুধুমাত্র সিলটিকে ট্রান্সফার করে অন্যত্র বসানো যায়। বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে লেখার উপরে এরকম সিলটি পড়ে যায়, আর এই সিলটি যদি আমাদের ট্রান্সফার করে অন্য কোনো ডকুমেন্টের উপর নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে খুব সহজেই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কাজটি এভাবে করে ফেলতে পারি। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি এই যে কিভাবে এক ডকুমেন্ট থেকে সিল ট্রান্সফার করে নিয়ে অন্য ডকুমেন্টের উপর বসাতে হয়। তো এখানে কিন্তু সিলের ভিতরে কোনো লেখা বা সিগনেচার ছিল না, এখানে কিন্তু সিলের ভিতরে ক্লিন ছিল, তাই এই পদ্ধতিটাও ছিল একটু ভিন্ন। ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে একটা ক্লিক করে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে শেখানো, তাই আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ এই কাজটি খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না। তো চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হলো টুলবক্স থেকে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলটি সিলেকশন করে নেবেন। এরপর যতটুকু সম্ভব বাইরের লেখাগুলোকে বাদ রেখে শুধুমাত্র সিলটাকে এভাবে সিলেকশন করে নেবেন। এরপর চলে যাবেন এখান থেকে ইমেজ মেনুতে, ইমেজ থেকে ক্রপ, এই ক্রপ অপশানটা ক্লিক করে সিলেকশনকৃত অংশটি আমরা ক্রপ করে নেব। দেখুন, আমরা যেটুকু অংশ সিলেকশন করেছিলাম সেটুকু অংশ ক্রপ হয়ে গিয়েছে। এখন ওই সিলেকশনটি উঠিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। এরপর চলে যাবেন এখান থেকে এই যে সিলেক্ট মেনুতে, সিলেক্ট মেনু থেকে এখানে এই যে কালার রেঞ্জ, এখানে একটা ক্লিক করবেন। দেখুন, আমাদের সামনে কালার রেঞ্জের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গিয়েছে এবং এই মাউস কার্সরটি সিলের উপর নিয়ে আসলে দেখুন এটি একটি আইড্রপার টুলের চিহ্ন ধারণ করছে। প্রথমে আইড্রপার টুলটি দিয়ে সিলের যে কোনো একটি স্থানে ক্লিক করে এই কালারটি পিক করে নিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করছি। দেখুন এখানে এখন সিলটি শুধুমাত্র হোয়াইট কালার হয়ে গিয়েছে। আপনি এখন এখান থেকে এই যে ফাজিনেসটা বাড়িয়ে 200% করে দিবেন। দেখুন এখন কিন্তু এই সিলটি আরও ক্লিয়ারলি হোয়াইট হয়ে গিয়েছে। এখানে অন্যান্য সেটিংসগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে কিন্তু স্যাম্পল কালার্স এটাই সিলেকশন আছে, এখানে সিলেকশানে কিন্তু মার্ক করা আছে এবং সিলেকশন প্রিভিউতে কিন্তু নন করা আছে, এবং এখানে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আপনি এখন এখান থেকে ওকে করে দিবেন। দেখুন এখন কিন্তু সিলের ভিতরে সিগনেচার বা অন্যান্য লেখাগুলো ছাড়া শুধুমাত্র সিলটির কালারের মধ্যে একটা সিলেকশন চলছে। এখন কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে আমি এই সিলেকশনকৃত অংশটির একটি কপি করে নেব। দেখুন লেয়ার বক্সে সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি হয়েছে। আমি নিচে লেয়ারটি হাইড করি। দেখুন সিলের ভিতরে যে অন্যান্য লেখাগুলো ছিল সেগুলো ছাড়া শুধুমাত্র সিলটি কিন্তু কপি হয়েছে। আপনি এখন এই অবস্থা সিলটিকে এই যে এখান থেকে PNG ফরম্যাটে সেভ করে রাখতে পারেন, এবং আপনি এই সিলটি এখান থেকে ট্রান্সফার করে যে ডকুমেন্টের উপর নিতে চান এখান থেকে মুভ টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে সেই ডকুমেন্টের উপর এভাবে নিয়ে বসাতে পারবেন। আপনি এখন এই সিলটি ইচ্ছামতো যে কোনো স্থানে নিয়ে এভাবে বসাতে পারবেন। এখান থেকে আপনি এখন এই সিলের কালার লেভেলটিও একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে এখান থেকে লেভেলের প্যানেলটি ওপেন করে নিয়ে এখান থেকে আপনি এভাবে একটু কালার লেভেলটিও একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো দেখলেন বন্ধুরা, কত সহজেই একটি সিলের ভিতরে থাকা যে কোনো ধরনের লেখা রিমুভ করে শুধুমাত্র সিলটিকে কিভাবে ট্রান্সফার করে অন্য ডকুমেন্টের উপর বসানো যায়। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।